হ্যাঁ বন্ধুরা, আমি একটা কথা বলছি। আমি একটু আগে আলপনার মা, আলপনার বর, আলপনার ভিডিও দেখলাম। তো মারা গেছে, হয়ে গেল 1 বছরের বেশি। তো আলপনা মরার পরে আমি খুব কষ্ট পেয়েছিলাম। আর একটা মেয়েও যে মারা গেছিলাম, তার নামটা এখন এই মুহূর্তে ভুলে গেছি। তো এরা ইউটিউবার হয়েছিল বলে এদেরকে কিন্তু আমি এটা বিশ্বাস করি, মানে কিছু জাদু টোনা করে মারা হয়েছে। সে মেয়েটারও রক্ত নেই, বললো ক্যান্সার বলে মারা গেল। সে মেয়েটার নামটা আমি ভুলে যাচ্ছি, তার বর ভিডিও করে এখন। আর আলপনাও মারা গেল গায়ে রক্ত নেই। তো আমি ভেবেছিলাম তখন যে আহারে মেয়েটা মারা গেল, কী শরীর খারাপ হলো, হ্যান ত্যান এরকম ভাবতাম। আর রোজ ভিডিও দেখে কান্না করতাম, আমার মনটা খুব নরম। সেই কেস আমারও গায়ে রক্ত নেই, শরীর দুর্বল, গা চোখ হাত পা সব ঝিনঝিনা মেরে যাচ্ছে। হাত কেটে গেলে 1 ফোঁটা রক্ত বেরোচ্ছে না। আমি কি করি, ঠাকুরের নাম করি, ঠাকুরের যোগব্যায়াম করি, এখানে ওখানে দীক্ষা নিলাম। নিতে 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 কাশিতে গিয়ে আমি নাগা সন্ন্যাস নেওয়ার পরেই বুঝলাম যে যারা ইউটিউবার হয় তার নিজস্ব আশেপাশের মানুষজনই, কিছু কিছু ইউটিউবার যে মারা গেছে তারাই জাদুটোনা করে মেরে ফেলেছে। আমি এখন বুঝলাম, আমার নিজেকে নির্বাচন করে বুঝতে পারলাম। তাই বন্ধুরা, ইউটিউবার করো, ফেসবুক করো, যাই করো, নিজেরা গায়ে আগে কিছু ধারণ করবে। নাহলে তুমি কষ্ট করে রিলস বানালে কিন্তু দেখতে পেলে না সাকসেসটা। সেটা হলো আলপনারই হলো। মেয়েটা এত কষ্ট পেয়েছে, মা মেয়ে কত কাজ করেছে, করেছে, দিয়ে রিলস বানালো। সুখের সময় মেয়েটা মারা গেল। হিংসা করেই মেরে দেওয়া হয়েছে মেয়েটাকে। কেউ নিশ্চয়ই তো জাদুটোনা করেছিল, যেটা আমাকে করেছে। আমি একটু ঠাকুরের বিশ্বাস করি, তাই বুঝতে পারি আগাম যে কে কী করছে না করছে। সারাক্ষণ আমি ঠাকুর নাম করি, এ করি ও করি, তাই করে করে টিকেছিলাম কোনো রকমে। আমারও তো নাক দিয়ে মুখ দিয়ে পেচ্ছাপ দিয়ে ব্লাড যাচ্ছিল, তারপরে ব্লাড নেই। খুব শরীর খারাপ, খুব শরীর খারাপ। অনেকবার ভিডিও করে বন্ধুদের দিয়েছি, আমি শেয়ার করেছি। তো আলপনা সুস্থ স্বাভাবিক মেয়েটা